প্রায় ২ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করেন সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে। তবে কনসুলার সেবা গ্রহণের জন্য তাদের যেতে হতো দুবাই বাংলাদেশ কনসুলেটে। এজন্য কর্মস্থল থেকে ছুটি নেওয়া, বাড়তি ভাড়া ও দূরত্বের কারণে অতিরিক্ত সময় ব্যয় করতে হতো প্রবাসীদের। প্রবাসীদের এই ভোগান্তি কমাতে এবার আজমান প্রদেশেই বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে কনসুলার সেবা চালু করেছে বাংলাদেশ সমিতি আজমান। উদ্যোক্তারা বলছেন, এতে করে প্রবাসীদের সময় ও খরচ দুটোই বাঁচবে, ধীরে ধীরে সেবার পরিধিও বাড়বে। কনসুলার সেবার মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে প্রায় সবগুলো সেবা আমরা এখানে দিব। এবং আপনারা দেখছেন আমাদের বিশাল অফিস, এখানে আমরা মাসে অ্যাটলিস্ট 1 থেকে 1,500 ব্যক্তিকে আমরা এই ক্যাপাসিটিতে আমরা সার্ভিস দিতে পারবো। অনেক সময় এই কনসুলার সেবা নেওয়ার জন্য তাদেরকে হয়তো বেশি সময় অপেক্ষা করতে হয়, একবার যেতে হয়, একবার আসতে হয়, বিভিন্ন ধরনের। এই কারণে এদেরকে আমরা সবগুলো বিবেচনা করেই তাদের যেহেতু সহজে এবং অত্যন্ত স্বল্প সময়ে এই সেবাটা পেতে পারে, এটার লক্ষ্যে মূলত আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি। আজকে যে শুরু হলো যে বাংলাদেশ সার্ভিস, আশা করি আমরা কন্টিনিউ করব এবং আরো সুন্দরভাবে তাদের জন্য আরো ফ্যাসিলিটি সুন্দরভাবে তৈরি করব। শুক্রবার বিকেলে সমিতির কার্যালয়ে কনসুলার সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন ই পাসপোর্টের আবেদন ও নবায়ন, জন্ম নিবন্ধন, প্রবাসী কল্যাণ কার্ড, সনদ সত্যায়নের মতো সেবা চালু করা হয়েছে এখানে। প্রতি মাসে গড়ে 1000 প্রবাসী এই সেবা নিতে পারবেন। ছুটির দিনেও এই সেবা চালু রাখা হবে। রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেল সাহেবকে অনুরোধ করেছি যে এই সেবাটা যাতে মানুষের প্রত্যন্ত অঞ্চলে চলে যায়, তার ধারাবাহিকতায় আজমানে আজকে যে পাসপোর্ট সেবা একটা সমিতির মাধ্যমে শুরু হলো। যে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চাকাকে ঘোরায়, সে তাদের যেই সেবা, তাদের সেবাটা যেন দোরগোড়ায় পৌঁছতে পারে এবং অত্যন্ত স্বল্প খরচের মধ্য দিয়ে। আজমান প্রবাসীরা বলছেন, স্থানীয়ভাবে এই সেবা চালু করায় নানান ভোগান্তি থেকে রক্ষা পাবেন তারা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।